পূর্ব বর্ধমানের জামালপুরে বন্যা পরিস্থিতি দেখতে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আজ জামালপুর ব্লকে এসে জ্যোতিষীরামের সাহসেনপুর ফ্লাড শেল্টারে গিয়ে আশ্রয় নেওয়া মানুষদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। সকলে খাবার পাচ্ছে কিনা বা অন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেন। পরে তিনি জানান, ডিভিসি অন্যায়ভাবে জল ছেড়ে রাজ্যকে বিপদে ফেলছে, কিন্তু যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ততদিন রাজ্যে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। যাদের চাষের জমিতে জল ঢুকে ফসল নষ্ট হয়েছে তাদের তিনি শস্য বীমা করার জন্য বলেন। আজ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। এখানে মন্ত্রীরা আছেন, এডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, এসডিও সাহেব, বিডিও সাহেব, সবাই আছেন। খাওয়া দাওয়া ঠিক আছে তো? বাচ্চারা দুধ পাচ্ছে? দুধ খাচ্ছ? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, কথা না বলে রাজ্য সরকারের সঙ্গে যেভাবে জল ছেড়েছে তাতে এতগুলো নিরীহ গরিব গ্রামবাসী আজকে তারা জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন তাদের তুলে এনে তাদের সব রকম ব্যবস্থা আমাদের প্রশাসনের তরফ থেকে করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয়। পাশাপাশি আমাদের মন্ত্রীরা, আমাদের দলের সকলে জনপ্রতিনিধিরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের পাশে থেকে কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় সেদিকে প্রশাসন এবং আমাদের সকলকে দেখার জন্য। তাই আমরা শুধু রিলিফ ক্যাম্প নয়, বন্যা দুর্গত আমরা এই কাজটাই করি। জল কি কিছুটা কমেছে? এখনো সেইভাবে জল কমেনি, কিন্তু আবার যদি পুজোর মুখে মানুষ যখন উৎসবে সামিল হবেন, মানুষ যখন প্রস্তুত, এটা একটা চক্রান্ত ছাড়া কিছুই। দাদা, একটা প্রশ্ন রয়েছে, এই দামোদর কোটি টাকা খরচ করে সেখানে বাঁধ দেওয়া হয়েছিল যাতে এই মানুষ, যাতে সাধারণ মানুষ বছরের মধ্যে, অর্থাৎ 2 বছরে বলা যেতে পারে, তার মধ্যেই সেই একই দুর্ভোগ, অথচ কোটি কোটি টাকা কি তাহলে জলে গেল? কারা করেছেন কাজটা? কাজটা যেটা করেছে এখানেই হয়েছিল, তাহলে কি বলছে কেন্দ্র সরকারই, রাজ্য সরকার? সেটাই আপনারা সেটা বলুন। আপনি কাজ দেখে টাকাটা কি জলে গেল? রাজ্য সরকার কি করলো সেই দিকে আপনাদের নজর, যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচা করে দেখুন, সার্বিক জামালপুর ব্লকে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য মাননীয় মন্ত্রী আমাদের এখানে এসেছিলেন, আমাদের জোশিরাম অঞ্চলে এসে দেখলেন, এবং এখানে যে আমাদের ক্যাম্প আছে, ফ্লাড সেন্টার আছে, এখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখানে এই ক্যাম্পে আছে, তাদের কিন্তু যতটা সাহায্য করার। এখানে আমাদের যেমন প্রশাসন থেকেও আছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আছে। এখানে আমরা আইনটিসির সভাপতি তাবারক আলী মণ্ডল, এবং এখানে আমাদের অঞ্চলের সভাপতি তপন দে, এবং গোটা ব্লকের যারা নেতৃত্ব আছে, এখানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি বেরুগ্রাম থেকে শুরু করে শাহাবুদ্দিন, এবং ভূতনাথ মালিক সহসভাপতি, পূর্ণিমা মালিক সভাপতি, এবং আমাদের বিধায়ক, প্রত্যেকে মিলে এই এলাকার কর্মীদের নিয়ে, প্রত্যেকে নিয়ে যতটা পারা যায় পাশে থেকে তাদের সহযোগিতা করা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সার্বিক দিক থেকে যতটা যা করার বাংলা সেটা করছে, এবং আমরাও তার সৈনিক হিসাবে আমরা চেষ্টা করছি। যে এখনও পর্যন্ত যেমন শিয়ালি, মার্শিয়ালি, কোড়া, এবং মহিদিপুর, রেজরাতপুর, এবং বেরুগ্রাম, এবং রামনাথপুর, দ্বীপের মানা, যেখানে যেখানে আমাদের হয়েছে, সোনারগড়িয়া এবং সাজামনতলা, প্রত্যেকটা এলাকা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আশা করি আমাদের কিছু মন্ত্রী এসেছিলেন, আমাদের কিছু ত্রাণ দেবেন। সেগুলো আমরা প্রত্যেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য যেটুকু যা করার আমরা করব, এবং আমাদের সার্বিক যারা ক্ষতি হয়েছে চাষে, সেগুলো তারা ফর্ম ফিল আপ করলে যেগুলো যে সরকারিভাবে পাওয়ার সেটা অবশ্যই পাবে। আপনার নাম? না, মেহমুদ খান, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।